হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হবে। আশা করছি ভিডিও শুরুটা দেখে বুঝতে পারছেন আমি কোথায় গিয়েছি। হ্যাঁ, আমার মেঝো মেয়ে যেটা, আমার তো ৩ টা মেয়ে। তো মেঝো মেয়ের জন্মদিন ছিল ৫ই আগস্ট। তো ওর জন্য একটা সাইকেল ও বেশ কিছুদিন যাবৎ অনেক বায়না করছিল একটা সাইকেলের। প্রায় ১ বছর যাবৎ ও সাইকেল করছে। কিন্তু তাকে ওরকম করে কিনে দেওয়া হয়নি। তো আমিই বলেছিলাম যে, "তোমাকে তোমার বার্থডেতে এটা গিফট করব।" তো যেহেতু ৫ তারিখে ওর জন্মদিন ছিল, তো ওর বাবা বলল যে, "সেদিন যদি যেতে না পারি বা কোনো কারণে কেনা না হয়, চলো আমরা দুদিন আগে গিয়ে কিনে নিয়ে আসি।" তারপর ৩ তারিখে আমি চলে গেলাম আ এটা এই দোকানে। এই যে এটা হচ্ছে মিরপুর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর ১ নাম্বারে। তো সেখানে যাই আমরা। যাওয়ার পর অনেকগুলা সাইকেলের দোকান ছিল। তো সেখানে সাইকেল দেখে একটা পছন্দ হয়েছে। আমরা ২ টা দোকানই দেখেছি। তো ১ম দোকানটাতে পছন্দ হয়নি, ২য় টার মধ্যে গিয়ে পছন্দ হয়েছে। তারপর আমাদের ফ্রেশ একদম কার্টন খুলে নতুন একটা সাইকেল এনে সেটা ফিটিং করে দেওয়া হচ্ছে। তো এই সাইকেলটা যে আনতে যাচ্ছি এটা আমার বাসায় কিন্তু আমার মেয়েরা জানতো না। শুধু আমার বড় মেয়ে জানতো। তো যার জন্য কিনছি সে একদমই জানতো না। সে আমাকে বলেছিল, মানে সে অনেক আগে বলতো যে, "আমাকে তোমরা সারপ্রাইজ দিবা, চোখ বন্ধ করে সাইকেলটা আমাকে দিবা।" মানে ওর মতো করে ও আমাকে সবসময় বলতো। তো ভাবলাম যেহেতু সাইকেলটা কিনবো তো আনিকাকে না জানিয়েই নিয়ে যাই এবং কিনে নিয়ে যাই এবং তাকে গিয়ে এটাকে সারপ্রাইজ করব। তো আর এখানে যখন দোকানে বসেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল। তারপর দেশের যে ছাত্র আন্দোলন ছিল সেটা কিন্তু চলমান ছিল। রাস্তায় প্রচুর মিটিং মিছিল হচ্ছিল। তারপর এই তো সাইকেলটা নিয়ে আমরা চলে আসলাম বাসায়। তারপর এখানে সাইকেলটাকে একটু বেলুন দিয়ে সাজালাম। একটু মানে মেয়েটার শখ পূরণ করলাম। আর সাইকেলটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। আর রাইসাকে বললাম যে, "তুমি উপর থেকে আনিকাকে নিয়ে আসো।" তো আমার বড় মেয়ে কিন্তু ওকে নিয়ে আসতেছে। আর সাইকেলটা কিন্তু আম যে দোকান থেকে কিনেছি ওনারা অনেক, অনেক ভালো মানুষ ছিল এবং আ বিশ্বাস করার মতো। আপনারা কেউ যদি কিনতে চান সেখানে যেতে পারেন। আমি কিন্তু ভিডিওর একটু আগে আ ওদের দোকানের কার্ড এবং নাম দেখিয়ে দিয়েছি। আর এই যে আমার ৩ রাজকন্যা চলে এসেছে। বড়জন তো মেজোজনকে চোখ বেঁধে নিয়ে আসছে। আর আমার মেজো মেয়েটা অনেক বেশি মানে সহজ সরল যেটাকে বলে, এখনও ওর বয়স অনুযায়ী বাচ্চারা যেরকম চালাক হয়, অনেক কিছু বোঝে, সে ওরকম কিছুই বোঝে না। একদমই ছোট বাচ্চাদের মতো। তো যাই হোক আমরা ওকে সারপ্রাইজ দিচ্ছিলাম। ও হয়তো একটু বুঝে গিয়েছিল যে কে এনেছি। তো তারপরে ওকে এখানে দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাসার নিচে গ্যারেজে যেখানে আমাদের দারোয়ান ভাই তো ফাইনালি ওর বাবার হাতে একটা স্নো স্প্রে ছিল, এটা দিয়ে সেলিব্রেশনের মতো একটু কিছু করলো আর মানে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাবা মার তরফ থেকে যতটুকু পেরেছি ওকে সারপ্রাইজ করেছি। আসলে আমার মেয়ে কিন্তু সাইকেল চালানো পারে না, তারপরেও ওর জন্য এটা কিনে দিয়েছি। আসলে ও আমাদের কাছে তেমন কোনো কিছু কখনো আবদার করে চায়নি। ছোট থেকে কখনোই ও একটা চকলেট চিপসের জন্য বায়না করে না। আর ও বেশ অনেকদিন যাবৎ সাইকেল করছিল যে পিঙ্ক কালারের সাইকেল কিনে দাও। তারপরে এই তো সাইকেলটা উপরে নিয়ে আসলাম। বাসায় আনার পর আমার মেয়ে তো মানে অনেক খুশি হয়েছে। সেগুলা খুলে নিজে চালানোর চেষ্টা করছে। সে পারে না, তারপরেও শিখে যাবে ইনশাল্লাহ। তারপর ওর বোন ওকে অনেক হেল্প করছিল আ এটা দেখে। সাইকেলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার মেয়ে তো অনেক খুশি হয়েছে। তেমন জায়গা নেই বাসায় আমার চালানোর, তবে ছাদের উপরে চালানোর ব্যবস্থা আছে। তো ফ্রি টাইম যখন পাবো তখন মেয়েকে ছাদে নিয়ে যাব। তো ওর ৩ তারিখে এটা কিনে দিয়েছি আর ৫ তারিখে ছিল আমার মেয়ের জন্মদিন। আর ৫ তারিখে তো আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো এটা আমরা সবাই তখন বলেছিলাম যে আজকে আনিকার জন্মদিন আর আজকে আমাদের দেশটা স্বাধীন হলো। আ শেখ হাসিনার পদত্যাগ হলো। এরকম আমরা ওদিন বলাবলি করছিলাম। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হয়েছে যে কতদিন পর ভিডিওটা শেয়ার করব সবার সাথে। আর এখানে ২ বোন মিলে তো সাইকেলটার খুঁটিনাটি করতেছে, দেখতেছে, চালাচ্ছে। আর উনার হাজারটা প্রশ্নের উত্তর আমি বসে দিচ্ছিলাম।
আর আরও একটা জিনিস, আনিকার জন্মদিন উপলক্ষে যেহেতু বাসায় বিরিয়ানি রান্না করব, তো আমি অনেক দিন আগে রাইসার বাবাকে বলেছিলাম যে বিরিয়ানি রান্নার জন্য আমার একটা বড় পাতিল হলে আমার ভালো হতো। তো ওই দিন মানে যেদিন ওর জন্মদিন ওদিন সকালবেলায় রাইসার বাবা আমাকে নিয়ে গিয়ে এই বড় পাতিলটা কিনে দিয়েছে। এটা আলু সেফের ছিল। এটা এনে নতুন এনেই রান্না বসিয়ে দিয়েছি। আর কি একটা অবস্থা হয়েছে, আমি যখন রান্নাটা করছিলাম ওর বাবাও আমার সঙ্গে ছিল, তো রান্না তো হেল্প করতেছে। তো হঠাৎ করে টিভিতে তো অলরেডি টিভি তো 24 ঘন্টা ওদিন মানে অন ছিল 5 তারিখে। তো আমরা সবাই জানি দেশের মধ্যে কীরকম একটা অবস্থা ছিল। তো টিভিতে খবর দেখতে সবাই একসাথে চলে যায়। 3টার সময় আমার রান্নাটা চুলায় ছিল। যখন আমি টিভি দেখতে চলে যাই, হঠাৎ করে চুলাটা মনে হয় যে বন্ধ হয়ে গিয়েছে। তারপরে আমার বিরিয়ানির তো 12টা বেজে গিয়েছে। মানে টেস্ট যেমনই ছিল, চালটা উপর দিয়ে কাঁচা রয়ে গেছে আর ভিতর দিয়ে ঠিকমতো হতে পারেনি, নরম হয়ে গিয়েছিল। যাই হোক, বিরিয়ানিটা এরকম হয়েছে। আর এখানে একটু পায়েস রান্না করব, যেহেতু আয়েশার পায়েস অনেক বেশি পছন্দ। সরি, আমি আমার মেয়ের নামটা আসলে 2টা নামেই ডাকি। ওর নাম হচ্ছে আয়েশা হক আনিকা। সো আমি বেশিরভাগ সময় ওকে আয়েশা বলে ডাকি, আর বাসার সবাই তো ওকে আনিকা বলে ডাকে। এই জন্য ভিডিওতে আমিও ভয়েস দেওয়ার সময় 2 রকমের নাম ইউজ করে ফেলেছি। আসলে জন্মদিনে তেমন কিছুই করি না, দেখা যায় ওই দিনটা উপলক্ষে আমরা একটু বাসায় ভালো মন্দ রান্নাবান্না করি, বাস এটাই। ওরকম করে যে মেহমান বলা বা লোকজন বলে জন্মদিন পালন করা এরকম কিছুই করি না। বাসায় আমি নিজেই কেক তৈরি করি, আর দেখা যায় যে একটু ভালো মন্দ খাবার আয়োজন করি। আর আমার মেয়ের জন্মদিনের আয়োজন এটাই ছিল, তেমন করে ভিডিও করা হয়নি আসলে। অনেক সময় ভালোও লাগে না। আর পাশে ছিল ওর একটা ফ্রেন্ড। কেক কাটার মধ্যে আমাদের কোনো ছবি ছিল না, বাট রাইসা শুধু ওকে নিয়ে কেকটা কেটে ফেলেছে। এই ছিল তার সিম্পল একটা জন্মদিন পালন, কারণ ওদিন সবার মুখে দেশ নিয়ে কথা ছিল। আর আমি তো ওদিন কেক খেতেই পারিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছি, উঠে পরে ফ্রিজ থেকে বের করে একটু কেক খাচ্ছিলাম। আমি, আমার বড় মেয়ে সবাই একসাথে বসে একটু কেক খেয়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ আমার হাতের কেকটা কি বলবো, মাশাআল্লাহ, নিজের কেকের প্রেমে নিজেই পড়ে যাই। কেকটা ভীষণ মজা ছিল, আর আমার চকলেট কেক বরাবরই অনেক পছন্দ। আর এই তো রাতের বেলা একটু হালকা পাতলা রান্না বান্না করব। তো ডাল রান্না করে ফেলেছি, ডালের বাগারটা দেওয়া বাকি আছে। আর রাইসার যেহেতু স্কুল আছে, তো ওর জন্য একটা পাউন্ড কেক বসিয়েছি, ভাবলাম ওকে টিফিনে দিয়ে দেওয়া যাবে, প্লাস বাসায় চায়ের সাথেও সবাই খেতে পারবে। তাই আমি কেকটা ওদিকে বসিয়ে দিলাম। বাটার কি পাউন্ড কেক ছিল ওইটা। আর একটু রাতের বেলার জন্য মুরগির মাংস রান্না করব, ডাল আর মুরগির মাংস রান্না করবো আজকে। তো আলু দিয়ে মুরগির মাংসটা একেবারে বসিয়ে দিয়েছি। আর কথা বলতে বলতে আজকে ভুলেই গিয়েছি আমার আপুদেরকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটা ছিল আরও একদিনের সন্ধ্যার নাস্তা। মানে আমাদের এখানে মিরপুরের ফেমাস শকত কাবাব ঘর থেকে কাবাব আনা হয়েছিল। বাসায় একটা গেস্ট আসছিল, আসলে ওই জন্যই এত কিছু আনা। আর ওই যে আমি কেক বানিয়েছিলাম, সেখান থেকে 3 পিস কেক ছিল, ওটাই আমি দিয়েছি, আর কাবাবগুলো এখানে সার্ভ করে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।